তিনি লিখেছেন 4 মাযহাব সম্বন্ধে বিস্তারিত দলিল সহ বর্ণনা করবেন। মাযহাব মানা কি ফরজ বা ওয়াজিব? জি, বিস্তারিত বলা বলতে খুব ছোট্ট কথা, সেটি হচ্ছে যে মাযহাব হচ্ছে আপনার ইমামদের মত। ইমামরা ইসলামের মৌলিক কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন নাই। আল্লাহ কয়জন বলেন না আপনারা? আল্লাহ কয়জন? রসুল কয়জন? ফজরের সালাত কয় রাকাত? জোহরের সালাত কয় রাকাত? এক রাকাতে কয়টা সিজদা হবে? এক রাকাতে কয়টা রুকু হবে? কোন দিকে ফিরে সালাত আদায় করতে হবে? হজ কয়বার বছরে? সিয়াম বছরে কয়বার? সিয়াম কখন থেকে কখন পালন করতে হবে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই ব্যাপারগুলো যে বললাম, এই ব্যাপারে কোনো ইমামের মধ্যে দ্বিমত আছে? জোরে বলেন, আছে? নাই। ইখতিলাফ হচ্ছে ছোট ছোট বিষয়ে। হাতটা কোথায় বাঁধবেন, বুকের উপরে না নাভির নিচে? আমিনটাকে আস্তে বলবেন নাকি জোরে বলবেন? এই ছোট খাটো কিছু ব্যাপারে ইখতিলাফ হয়েছে, কারণ ওনাদের সময়ে হাদিসের ব্যাপকতা এত বেশি ছিল না। ওনারা যে হাদিস পেয়েছেন সে হাদিসের আলোকে ফতোয়া দিয়েছেন, আর বলে গিয়েছেন আমার কথা যদি সহিহ হাদিসের বিপরীতে হয় তাহলে সেটাকে তোমরা দেয়ালে ছুঁড়ে মারবে। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমার কথার পরে যদি তুমি কোনো সহিহ হাদিস পাও তাহলে ওই সহিহ হাদিসটাই আমার পথ। তাহলে তো আমি তো দেখি 4 ইমাম একই মতের। যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কি মত, ওনারা বলে গিয়েছেন। সুতরাং মাযহাব নিয়ে তো ঝামেলার কিছু নাই। 4 জন ব্যক্তি 4টা মত পোষণ করেছেন। এখন আপনি দেখবেন 4 জন ব্যক্তির মধ্যে সহিহ হাদিসের সাথে মিলে কার মত, তাদেরটা গ্রহণ করবেন। আর যাদেরটা মিলবে না, ওনারা বলেছেন সহিহ হাদিসের কথাটাই আমার মত, তাহলে ওনার কথা যদি আপনি মানতে চান তাহলে সহিটাই তো আপনাকে মানতে হবে। আমাদের সমাজের লোকজনকে বোঝানো যায় না। কেন যে বোঝানো যায় না আমরা জানি না। এই জন্যে সঠিক কথা হলো হাদিস যখন পেয়ে যাবেন তখন ওইটি মানবেন, ওইটি ইমাম সাহেবদের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।